নমস্কার, সুকান্ত বিশ্বাস। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন বা হেডলাইন দেখে কি বিষয় আজকে ভিডিওটি হতে চলেছে। আজকে বিকালে একটি ভিডিও সমাজ মাধ্যম এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলার কাছে পৌঁছে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, তিনি রাজ্য সরকারের অর্থানুকূল্যে যে জগন্নাথ ধাম কালচারাল সোসাইটি নামে যে জগন্নাথ মন্দিরের আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির নির্মাণ করা হয়েছিল, তার শুভ উদ্বোধনীতে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে সস্ত্রীক তাকে দেখা গেছে। এবার এই ভিডিও দেখে বা এই বিষয়টি দেখে এবং তার পরবর্তীকালে আরেকটি ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, তিনি দিলীপ দাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে একটি আলোচনা চক্রেও তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় এবং সঙ্গী হিসাবে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়। ফলে এই ভিডিওটা প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কিছু প্রশ্ন, কিছু কিউরিসিটি, কিছু কোয়ারিজ, সমস্ত কিছু এসছে। সোশ্যাল মিডিয়ার অনেকের পোস্ট দেখছিলাম, অনেকের মন্তব্য দেখছিলাম, কমেন্টস দেখছিলাম। তার পাশাপাশি কিছু বক্তব্য দেখলাম মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, যিনি সাংবাদিক সম্মেলন করে কিছু কোট করেছেন। এবার আমরা সকলে তাকে চিনি, তিনি অবাধ স্বাধীনতায় বিশ্বাস করেন। তার বক্তব্যের ধরন, বক্তব্যের বিষয়বস্তু, সেটা তিনি তার স্টাইলেই বলেন। ফলে সেই বিষয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এই বিষয়টাকে দর্শকদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া, দর্শক মানে যারা পার্টির একদম প্রাথমিক শ্রেণীর যারা সদস্য, প্রাথমিক সদস্য, প্রাইমারি মেম্বার থেকে শুরু করে পার্টির যারা ভোট দেয়, তাদের ক্ষেত্রে যে একটা প্রতিক্রিয়া পড়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবার সেই বিষয়ে আমার বলার বক্তব্য, প্রথমত আমি বলি যে একটি ধর্মীয় মন্দিরের উদ্বোধন হয়েছে এবং সেই বিষয়ে পার্টির যা স্ট্যান্ড, তারা যেটা বলেছেন যে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পরেও পার্টির আমাদের নেতৃত্ব, মাননীয় বিরোধী দলনেতা, তিনি বলেছেন যে যেহেতু সেখানে জগন্নাথ ধাম কালচারাল সোসাইটি কথাটি উল্লেখ করা রয়েছে, যেখানে মন্দির কোনো ট্রাস্টি হয় আমরা জানি সকলে, যেমন পুরী জগন্নাথ মন্দির বা রাম জন্মভূমি ট্রাস্টি, অযোধ্যার মন্দির, এবং ভারতবর্ষে তো মন্দিরের অভাব নেই, শত শত মন্দির আছে। ফলে সেই জায়গাতে আইডিওলজিক্যালি দিক দিয়ে তিনি এবং আমাদের পার্টির অন্যান্য নেতৃত্বরা, তারা একটি বিষয়ে সকলের সহমতের সঙ্গে সেই প্রোগ্রামটিকে তারা জাস্ট ইগনোর করেছে। এরকম নয় যে কাউকে বলা হয়েছে যে আপনারা যাবেন না বা বিষয়বস্তু, কারণ পার্টির নেতৃত্বর মনে হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ হয়েছে এবং সেটা হয়েছে রাজ্যের প্রশাসনের উপস্থিতিতেই, ফলে প্রশাসনের যে সমস্ত নেতৃত্ব, তারা তাদের উপস্থিতিতে এই কর্মযজ্ঞ হওয়াতে বাংলার যারা মানুষ, যারা বিজেপিকে ভালোবাসেন বা বিজেপির আইডিওলজিতে বিশ্বাস করেন, তাদের কোনো জায়গাতে কোথাও আত্মবিশ্বাসের সংকট পড়তে পারে। এই কারণে কিন্তু আজকের এই বৈঠক, এই কার্যক্রম, অনেকেই তারা সেখান থেকে নিজেদেরকে স্কিপ করেছেন। তার মানে এই নয় যে ভবিষ্যতে এই যে পুরীর জগন্নাথ মন্দির ধাঁচে যেটা করা হলো, জগন্নাথ ধাম কালচারাল সোসাইটি, ভবিষ্যতে এখানে কেউ যাবে না, ব্যাপারটা এরকম নয়। নিশ্চয়ই হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ধর্মের মানুষ তারা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে রাজনৈতিক সৌজন্যের কথা আজকে বলা হচ্ছে, অনেকে লিখছেন দেখলাম তৃণমূলের পক্ষ থেকে। এবার তাদের কাছে আমার একটাই বলার বিষয়, দেখুন, তাদের কাছে আমার বলার বিষয় নয়, কিন্তু এইগুলো দেখে যারা উদ্গ্রীব হচ্ছে তাদের কাছে বলার বিষয়। দিলীপবাবু যেটা করেছেন একান্ত তার ব্যক্তিগত বিষয়। তো আমার মনে হয় আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক আমাদেরও আছে বিরোধী রাজনৈতিক দলের যারা বিরোধী মত পোষণ করেন তাদের অনেকের সঙ্গে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা সেগুলোকে স্কিপ করে যাই। কারণ
রাজনৈতিক মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের খুব একটা পার্সোনাল লাইফ থাকে না। এটা বাস্তব, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু থাকে না। ফলে এই ধরনের প্রোগ্রাম যাওয়া এই টাইমে, মানে এই ধরনের নয়, বলা ভালো এই টাইমটাতে যখন বাংলার মানুষ, বিশেষ করে হিন্দু সমাজের মানুষ, তারা মনে করছেন রাজ্যের তৃণমূলের আমলে তারা আতঙ্কিত, তারা শঙ্কিত, তাদের পলায়নের সময় হয়েছে কিনা, সেই টাইমটাতে দিলীপবাবু এটা নাই করতে পারতেন। দিলীপবাবু একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন। দীর্ঘদিন তিনি রাষ্ট্র নির্মাণের জন্য তিনি ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত ইচ্ছা তিনি বিসর্জন দিয়েছেন। আমরা তাকে স্যালুট জানাই। কিছুদিন আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আমরা সকলে তাকে আমরা কনগ্রাচুলেট করেছিলাম, আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলাম। কিন্তু আজকের যে রাজনৈতিক সৌজন্যের কথা বলা হচ্ছে, বা তিনি একটা কোট করেছেন যে অযোধ্যার রাম মন্দির নির্মাণের পরেও সেখানে বিজেপি হেরে গেছে, এটা বলা তার মানে কোথাও কোনো জায়গাতে সেই রাম মন্দির মুভমেন্টের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়া। আমার মনে হয় বিরোধীরা যে প্রচারটা করতো রাম মন্দির বিজেপির কাছে একটা নির্বাচনী অস্ত্র, আমার মনে হয় সেই বিষয়টাকে তিনি শান দিয়েছেন। এই ধরনের আমার মনে হয় বক্তব্যকে তিনি অ্যাভয়েড করতেই পারতেন। তার মতন একজন জনপ্রিয় ব্যক্তির কাছ থেকে মানুষ একটু হয়তো আলাদা রকমের আশা করেন। তো তার পাশাপাশি অনেকেই লিখছেন তিনি ফুল পরিবর্তন করবেন। আমার মনে হয় না যে দিলীপ ঘোষ তিনি ফুল পরিবর্তন করবেন। কিন্তু যেটা তিনি আজকে যে রাজনৈতিক সৌজন্য দেখাতে গিয়ে যেটা করলেন, তাতে আমার মনে হয় বাংলার একদম প্রান্তিক স্তরের মানুষ, যারা এত কিছু বোঝে না, এত সৌজন্য রাজনৈতিক বিষয়ে বোঝে না, তারা যখন দেখে যে তার বাড়িতে ছাদ নেই, টিনের ঘর, জল পড়ছে, কিন্তু শুধুমাত্র তিনি বিজেপির কর্মী, বিজেপিকে ভোট দেন বলে তিনি ঘর পাচ্ছেন না, অথবা পারিবারিক যখন অশান্তি হচ্ছে, বিজেপির কর্মী বলে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তিনি সুবিচার নিজের ক্ষেত্রে পাচ্ছেন না, বা কারোর পরিবারের ছেলে মিথ্যা কেসে তারা জর্জরিত, বা রিসেন্টলি যেটা শুরু হয়েছে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা, এই ধরনের মানুষের যাদের কষ্ট আছে, তাদের কাছে খুব বেশি রাজনৈতিক সৌজন্যর আমার মনে হয় এই মুহূর্তে মূল্যহীন। রাজনৈতিক সৌজন্যে বিজেপি বিশ্বাস করে, এটার নিদর্শন সারা ভারতবর্ষেই আছে, কিন্তু এইটা উপযুক্ত সময় ছিল বলে আমার মনে হয় না। তাই এটাই বলবো, যারা দিলীপবাবুর এই কর্মকাণ্ডে যারা কষ্ট পেয়েছেন, নিশ্চিতভাবে তাদের কষ্ট পাওয়ার যুক্তি আছে। তার পাশাপাশি এটাও তো ঠিক, তিনি তার ব্যক্তি সত্তাকে তিনি হয়তো গুরুত্ব দিয়েছেন, কিন্তু পার্টির যে স্ট্যান্ড, তিনি রাজ্য সভাপতি ছিলেন, তার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হতাম। বহু মিটিংয়ে তার বক্তব্য শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। জনসভা আজকে কোথাও গিয়ে কর্মীদের মনে ধাক্কা খেয়েছে, এবং সেই ধাক্কা খাওয়াটা একেবারে অযৌক্তিক নয়। দিলীপবাবু, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদিও দেখবেন কিনা আমি জানি না, দেখলে অবশ্যই আপনার কাছে আমার অনুরোধ থাকবে, কর্মীদের আবেগকে গুরুত্ব সহকারে ভাবা হয়তো উচিত ছিল। দলের সিদ্ধান্ত কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে এই টাইমটায় মুর্শিদাবাদে হিন্দুদের পাশে দাঁড়ানো অনেক বেশি। আপনি সেখানেও গেছেন, আমি ভিডিও দেখেছি, কিন্তু আজকের দিনে যেখানে মুর্শিদাবাদে হিন্দুদের আরাধ্য দেবতার মন্দির ভাঙচুর করা হয়েছে, সেগুলোকে নতুনভাবে তৈরি করার কাজ শুরু হয়েছে। আমরা তো আপনাকে সেখানেই দেখতে চাই। আমি এখনও বিশ্বাস করি আপনি পার্টির সঙ্গেই আছেন, পার্টির সঙ্গেই থাকবেন কিনা আমি জানি না, থাকা উচিত, আপনি যে ধরনের ব্যক্তি। কিন্তু অবভিয়াসলি কর্মীদেরকে, তাদের মতবাদকে গুরুত্ব দেবে, এটাই আমার বলার বিষয়। জয় হিন্দ।